তোমার নাম 10 টাকা বেনামি দিয়েছে ফারুক। আমার মা বোনেরা কতটি আছে জানি না, একটা মায়ের কথা শুনতে পেলাম না, একটা বোনের কথা শুনতে পেলাম না, কিন্তু একটা লোক দিয়ে গেছে একটা রূপার মালা আর একটা 200 টাকার নোট দিয়ে গেছে। আমার মা বোন দিদি আপনারা একটু দান করুন আল্লাহর রাস্তায়। কেন? তাসাদ্দাকনা উরিতুকুন্না মিনা হালিন নার। নবীজি বলছেন মেয়েরা বেশি জাহান্নামী। কি কারণে জাহান্নামী? ওয়াজ করার টাইম নাই, না তো আমাকে মূল বিষয় বলেছিল একটু মেয়েদের ওয়াজ বলিয়েন। জি, মতিউর রহমান দুবরা সিমেন্ট, খাগড়া থেকে মতিউর রহমান দুবরা সিমেন্ট। এ বাবজান কি লাভ হবে, কি লাভ হবে সিমেন্ট দান করে? নবীজি বলেন 1 টাকাতে আল্লাহ 10 টাকা দিবে, 1 টাকাতে আল্লাহ 10 টাকা দিবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। একটা টাকায় 10 টাকা যদি আল্লাহ ফিরিয়ে দেয়, একটা সিমেন্টের ব্যাগে কত ধুলাবালি হয় আপনারা গুনতে পারবেন বাবা, গুনতে পারবেন? না না না, গোনা যাবে না। সিমেন্টের বস্তাতে যদি আল্লাহ আপনাকে 10 করে নেকি দিতে আরম্ভ করে ধুলার পরিমাণ হিসাবে, তো একটা সিমেন্টের ব্যাগে কত নেকি হবে পৃথিবীর কোনো মেশিন গুনে শেষ করতে পারবে না। তাই আপনাকে বলছি কোন আল্লাহর বান্দা একটা সিমেন্টের বস্তা দান করবে, মাশাআল্লাহ বেনামিতে তোমার বান্দা করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ইয়ারহামার রহিমিন ইয়া জাল জালাল আকরাম। আল্লাহ গো বেনামে 500 টাকা দিয়ে গেল, এটা তুমি ডাক্তারি ফিস মনে করে নাও। বাপ যদি বেঁচে থাকে আল্লাহ বাপের অসুখ ভালো করে দাও, মা যদি বেঁচে থাকে মার অসুখ ভালো করে দাও, পরিবারে কেউ যদি আক্রান্ত হয়ে আল্লাহ ভালো করে দাও। আজ বিল ওয়াস রাব্বান নাসিস না তাসাবিলা সেবা ইল্লা সেবা কাসেবান লাগা আদার সাকামা। আমিন সুম্মা আমিন। মা বোন আপনাদের কাছে চাদর গিয়েছে, কমিটির লোককে বলুন তো চাদর পাঠিয়ে দেন তো মেয়েদের কাছ থেকে, আর নামগুলো দিয়ে পাঠান, নামগুলো লিখে দিয়ে পাঠান কে কি দিচ্ছেন। কোনো বোন আছো, দিদি আছো, যদি আপনার স্বামীর টাকা থাকে কিংবা আপনাকে আল্লাহ পথ দিয়ে থাকে, তার ভিতর থেকে কেটে একটা সিমেন্টের বস্তা আর নাহলে 500 টাকা নোট, 1000 টাকা নোট, নাহলে একটা আংটি, যেগুলো আপনার সবচেয়ে ভালো জিনিস দেওয়ার মতো আপনি দিয়ে পাঠান। এই জন্য পরবর্তীতে সুখময় করার জন্য দুনিয়াতে যদি একটা 500 টাকা নিয়ে যান বাজারে, এক্ষুনি ভাঙিয়ে দিলেন, 50 টাকা জিলাপি নিলেন হাফ কিলো, কালকে সকালে আবার 50 টাকা দরকার লেগে গেল, একদিনের ভিতরে 500 টাকা শেষ। কি বাজার করলেন আর কি বাজার করলেন না, বাজারের চাহিদাই মিটল না, টাকাটা শেষ হয়ে গেল। কিন্তু এমন জায়গাতে টাকাটা জমা করেন যে টাকাটা শেষ হবে না। কি হবে? রব্বুল আলামিন বলেন মাসালুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাববাতিন ওয়াল্লাহু ইউজাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যদি কেউ 500 টাকা দান করে দেয়, টাকা বাড়তে 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 5 লাখ টাকায় পরিণত হয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন জায়গাতে দান করছেন, টাকাটা বেড়েই যাচ্ছে বেড়ে যাচ্ছে। আর যদি বাজারে নিয়ে যান 500 টাকা ভাঙালেন, 1 মিনিটের ভিতর সব শেষ হয়ে গেল। মোহাম্মদ সেলিম কারেলা বাড়ি থেকে মরু 10,000 টাকা। লোকটা কোনটা গো? জিটা ভরে গেল। কোনটা? সেলিম মিয়া। 10,000 টাকা মরু টাকা দিয়েছে সেলিম মিয়া কারেলা বাড়ি থেকে। আমার এক দাদা 100 টাকা। রব্বুল আলামিন এতটি বছরে জালসা শুরু করেছি, কোনো জায়গায় বইমুখ হয়নি। আজকেও আল্লাহ তুমি বইমুখ করনি। কোন আল্লাহর বান্দা ছিল, নামটা কারেলা বাড়ি শুনলাম কিন্তু সেলিম মিয়া। রব্বুল আলামিন মা বাপের জন্য দোয়া চেয়েছে, মাওলা সেলিমের বাপের কত কপাল ভালো, সেলিমের মায়ের কত কপাল ভালো। আল্লাহ গো তার ছেলে 10,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। ইয়া রাহমান রাহিমিন ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। এই 10,000 টাকা দিয়ে আল্লাহ আব্বা আমার সেবা করতে বাধ্য কিন্তু করলো না। আল্লাহ গো যোগ্য ছেলে দান করে দিল আব্বা আমার জন্য, আর এটা যোগ্য দান করে করুন করে নাও। আল্লাহ তোমার নবী বলে দিয়েছে ছেলেদের দোয়া কবুল হবে বাপ মার জন্য, আর মা বাপের দোয়া ছেলেদের জন্য কবুল হয়ে যাবে। সেলিমকে কবুল করে না, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহ গো তার ছেলে মেয়েতে বরকত দাও, কামাইতে বরকত দাও। আমিন সুম্মা আমিন। যুবক যুবক ছেলে আল্লাহ কোথা হতে এলো, 100-200 করে আল্লাহ দিয়ে হাঁটা দিল। ওই হেবারে দোয়া করি, দোয়া করব কত। আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। মৃদু মৃদু শ্যাম শ্যাম হাওয়া বয়ে যায়, একে একে নামগুলি চলে এলো ভাই। 10, 20, 25, 50 যত এলো দান, একে একে নামগুলি করিয়ে বলেন আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। বাপ আপনাদের কাছে 150 করে নাই কারো কাছে? কি জন্য দিবেন?
ছোট্ট ছোট মাদ্রাসা ছেলেগুলোকে সাহায্য করবেন। বলে মৌলভী সাহেব কেন এদেরকে সাহায্য করবো, এদেরকে তো বাড়িতে ভাত খেতে দিচ্ছি, আমরা জায়গায় জায়গায় নিয়ে আসা খেতে দিচ্ছি। এবার সাহায্য কেন করবেন শুনবেন। এই যে সামনে পুষ মাস মাঘ মাস আসছে না বাপ, যদি টাকা থাকে বের করে রাখেন। সামনে পুষ মাস মাঘ মাস আসছে, কোনো একদিন মাদ্রাসায় ঢুকবেন, কোনো একদিন পৌষ মাসের দিন ঢুকবেন। আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানটা কিসের? ইশারের না ফজরের? ফজরের আজান হয়ে গেল। বন্ধুরে, পৃথিবীর যত মানুষ আছে আরো ল্যাপটাকে জড়ো করে ঘুমিয়ে গেল। কসম আল্লাহর, কোনো একদিন মাদ্রাসায় পৌষ মাসের দিন ঢুকবেন, বৈশাখ মাসের দিন নয়, পৌষ মাস ঠান্ডার দিন ঢুকবেন। বাপজান, এ মা বোন ভালো করে ওয়াজটা শুনে যান। ছেলেটার কাছে যাবেন, মাদ্রাসার দৃশ্যটা একদিন দেখতে আসবেন। মাওলানা এত বড় লাঠি বের করবে, প্রত্যেকটা ঘরে ঘরে দরজায় দরজায় আঘাত করবে। আব্দুর রহমান বেটা ওঠো, আজান হয়ে গেছে, উঠে যাও, সকাল হয়ে চলেছে। কিন্তু বাবা 3টা রাত, 3:30 রাত, 4টা রাত। বাপজান, 8 বছরের বাচ্চা, এই ছোট ছোট বাচ্চার দিকে একবার লক্ষ্য করে আপনার অন্তরটা কাঁদবে কিনা জানি না। বন্ধুরে, ছোট ছোট বাচ্চাগুলো মৌলভী সাহেবের মারের ভয়ে লাঠি দেখে ধসমস করে উঠতে আরম্ভ করবে। কসম করে বলছি বাবা, কাঁপতে কাঁপতে মসজিদের কলে যাবে। এই আব্বাজান কোন উজু করবে, উজু করবে, উজু করার সময় তো হাত ধুতে আবার ঠান্ডা কমই লাগছে, হাত ধুলাম ঠান্ডা কম হয়ে গেল। কিন্তু যখন মাসা করতে যায়, গোটা বডিটা ঝাঁকুনি মেরে দেয়। বাপরে আমার, এত কষ্ট করে মাদ্রাসা ছেলেরা উজু করে নামাজ পড়তে আরম্ভ করলো। হে বন্ধু আমার, পাতলা একটা চাদর পড়ে আছে, 11টা রাত ভোর ছেলেটা লেখাপড়া করেছে, আবার 4টার সময় উঠে গেল। বলুন তো ঘুম কয় ঘন্টা হলো? মুসলমান, আপনার বাড়িতে যে ছেলেটা আছে 8টার সময় ঘুমিয়ে যায়, সকাল 6টা 7টার সময় উঠে যায়, আর তার জন্য কত টিফিনের ব্যবস্থা হয়, কত আনন্দ করে খাওয়া হয়। কিন্তু মাদ্রাসার বাচ্চারা কোনোদিন আপনার টিফিন খেতে পায় না, নাস্তা খেতে পায় না। মানুষের দল, এই বাচ্চার জন্য আপনি কোরআনের পাখি তৈরি করবেন, এত কষ্ট করে কোরআন পড়তে আরম্ভ করলো। বাবারে আমার, এই 4 রাতের উজু নয়, ফজর রাত আপনার উজু করতে গেল। মাওলানা বারবার করে ঘরে চলে গেল, আর বুঝিয়ে বুঝিয়ে বাচ্চাগুলোকে উঠাতে আরম্ভ করলো। মাশাআল্লাহ, কত রিজি ভাই, সুবহানাল্লাহ। নামটা কি বলে যাও অন্তত? মাজহারুল সাহেব, সুবহানাল্লাহ। যুবক ছেলে, গ্রামে বাড়ি, মাজহারুল 2000 টাকা দাতা। রব্বুল আলামিন মাজারুল চালাকি করে মৌলভী সাহেবের হাতে ভরে চলে গেল। জানতাম না এত বড় বইল মাছ ছুটে গেল। রব্বুল আলামিন কবুল করে নাও মাজারুলকে, আল্লাহ জিন্দেগির পথ দিয়ে দাও। কে বাবু রে, কি তোমার নাম? ফারিয়াদ আলম। 100 টাকা দান করেছে। আল্লাহ মাজারুলকে কবুল করে নাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও, জান্নাতি লেভেলের মানুষ বানিয়ে দাও, মাদ্রাসার প্রেমিক বানিয়ে দাও, ছেলে মেয়েকে সেবা করার সুযোগ করে দাও। আল্লাহ বিয়ে করলে বউটাকে ভালো নিয়ে চলতে দাও, আর বিয়ে না করলে সাদা ফটফটে একটা বউ তার খুঁজে দাও। আমিন সুম্মা আমিন, কবুল করেন, আমিন সুম্মা আমিন। বন্ধুরা আমার, মাদ্রাসায় ঢুকেছেন, বাচ্চাগুলো সবাই উজু করে আসার পর আল্লাহু আকবার বলে তাসবিহ দিয়ে শুরু করেছে। 500 টাকা, কি নাম গো দাদা? আইনুল হক, গ্রামে বাড়ি। আইনুল হক, আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকা আল্লাহ মাদ্রাসাতে দিল। ও হেবারে দোয়া করি আইনুলের তরেতে মাসাইয়ালা আল্লাহ বিপদ আপদ হতে, ট্রেনে বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়। আমি আল্লাহ পাপি তাপি দোয়া করব কত, আইনালকে নেকি দাও তোমার মন মতো। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহ আমি মুসাফির হালাতে আছি, তাই তোমার কাছে অনুরোধ করে বলছি, মাবুদ আমার হাতে যে লোকগুলো টাকা দিচ্ছে আল্লাহ মেহেরবানি করে 500 টাকা তুমি 5 লাখ টাকা বলে গ্রহণ করে নাও। ই আল্লাহ 1000 টাকাকে তুমি 20,000 মনে করে নাও। আল্লাহ তোমার নবী যে বলে দিয়েছে, মান জা বিল হাসনাতে ফালাহু আশরু আমসালিহা, তুমি বলেছো, আর নবী বলেছেন 1 টাকা দিলে 10,000 টাকা তুমি ফিরিয়ে দাও। কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে কেউ জানে না। ভাই সকল চটচট করে দান করা চলে আসেন। কেন দিবেন? মাদ্রাসার করুণ কাহিনীটা একটা শুনে যান। কি করুণ কাহিনী? এশারের নামাজ হলো না, ফজরের নামাজ চলছে। মাশাআল্লাহ, নাম কি ভাই? আসরাউল সাহেব, যুবক ছেলে, 500 টাকা দিয়েছে আল্লাহ। এই বাপ, নামাজ হচ্ছে, আল্লাহু আকবার। কি তোমার নাম? ফারিয়াদ, 50 টাকা, ছোট্ট বাচ্চা। এই বাপ, ছোট্ট বাচ্চা উজু করেছে ভয়ে, মৌলভী সাহেবের ভয়ে দাঁড়িয়ে গেছে।
একটা গান জিগাই দিয়ে মৌলভী সাহেব বলে দিয়ে যদি জামাত ছুটে যায় সকালে 50 টাকা জরিমানা, 30 বার কান ধরে উঠা বসা, আর মাদ্রাসা থেকে ঘাড় ধরে বের করে দিব। ছেলেটার ভয় আছে? ভয় আছে অবশ্যই। আল্লাহু আকবার। যারা মাদ্রাসায় কোনোদিন নামাজ পড়েছেন দেখতে পাবেন গ্রামের মসজিদে 5 মিনিটে ফজরের নামাজ শেষ হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু বন্ধুরে মাদ্রাসার ফজরের নামাজ 20 মিনিটেও শেষ হয় না। কারি সাহেব দাঁড়িয়ে গিয়েছে, এত লম্বা তেলাওয়াত শুরু করেছে, এত লম্বা তেলাওয়াত শুরু করেছে, এত লম্বা তেলাওয়াত শুরু করেছে। বাপ ছোট্ট ছোট বাচ্চারা ঢুলে ঢুলে পড়ে যায়, ঢুলে ঢুলে পড়ে যায়, থরথর করে কাঁপতে আছে। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া ইয়াকা মা বাত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সম্পূর্ণ দুয়ার রুকুন বলল, 2 রাকাত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, যখন গ্রামের মসজিদে সালাম ফিরা হয়ে যায় মানুষেরা নিজের নিজে তসবিহ করতে করতে বাড়ি চলে যায়, নিজে নিজের আবার বিছানায় ঢুকে যায়, লিহিলির নিচে ঢুকে যায়, ল্যাপের নিচে ঢুকে যায়, তোষকের নিচে ঢুমিয়ে আনন্দ করতে আরম্ভ করে। কিন্তু এই একটা মাদ্রাসার বাচ্চাকে ঘরে যেতে দেওয়া হয় না। মসজিদে বসে বসে তাদেরকে মৌলভী সাহেব বলে দেয়, বাবারে এখন আর ঘুমা যাবে না, সাবজেক্টের যেগুলো পড়া ছিল সবগুলো পড়া করে নাও, তার আগে 10 মিনিট কোরআন পড়ে নাও। যখন এলান করে দেওয়া হবে ও আল্লাহর বান্দা বান্দিরা, তখন ছোট্ট ছোট্ট বাচ্চারা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াউমাইযিন খাসিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারি। ঝুঁকতে 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 যদি 8 ঘন্টা কোরআন পড়বে, 8 ঘন্টা কোরআন পড়ার পর মাওলানা আবার বলবে, ব্যাটারি একটু এলাকার জন্য হাত তুলে নেয়। আল্লাহর বান্দারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা উপর দিকে তালু করে হাতটা উঠে দোয়া করতে আরম্ভ করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই করতে করতে কাঁদতে শুরু করবে, আল্লাহ আমাকে তুমি সাহায্য করো, আমার বাপ মাকে তুমি বাঁচাও, আমার দাদু দাদিকে বাঁচাও, আমার নানা নানিকে অসুস্থে বাঁচিয়ে দাও। হে রব্বুল আলামিন, আমার জাগির জায়গিরনিকে ভালো রাখো, পরিবারটাকে সুস্থ রেখে দাও। মাওলানা প্রত্যেক দিন এক রকমের কথাগুলো শিখিয়ে দেন। এই জন্য দোয়া করবা, এই জন্য দোয়া করবা। এই আব্বা জান যাদের এখন 8 বছর বয়স, 5 বছর বয়স, 6 বছর বয়স, বলুন তো তাদের জীবনে এখন গুনাহ আছে না নাই? কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। তার কারণ হলো 7 বছরে আপনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, 10 বছরে পিটন দিতে বলা হয়েছে। এখানে 7 বছরের বাচ্চা আছে, ওই ছেলেটা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জায়গির অসুখ ভালো করে দাও, আল্লাহ এই গ্রামে যত লোকের ভুট্টা আছে ধান আছে তুমি সুস্থ রেখে দাও, আল্লাহ এলাকার যত মানুষ মরে গেছে তাদের কবরে আজাব বন্ধ করে দাও। তো আচ্ছা বলুন তো বাবা, দোয়াটা কবুল হবে কি হবে না? বক্তা আমি এমদাদুল দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি, আমার দোয়া কবুল হতেও পারে না হতে পারে। আপনি বড় মানুষ, আপনার দোয়া কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু ছোট বাচ্চার দোয়া ভুল হবে না, হবে না, হবে না। এই বাচ্চারা আপনার জন্য যদি দোয়া একবার করে নেয়, বাবা আপনার কপাল ভালো হয়ে গেছে, কপাল ভালো হয়ে গিয়েছে। এদেরকে সাহায্য করার জন্য একটা লোক 2000 টাকা দিতে পারবে না। এখন লিখে দেন, বাকিতে দিবেন। কি দিব মৌলভী সাহেব? এ বাপ, আপনার বাড়িতে যদি যায়, ছাপের খাট বিছা আছে, এরকম মোটা একটা তোষক বিছা আছে নাই ছাপের খাটে, ওই তোষকটা মাদ্রাসায় নাই গো বাপ। একটা পাটি বিছা আছে, মাত্র 100 টাকা দামের সব বিছা আছে। ছোট্ট বাচ্চাটাকে মা দিয়েছে একটা চাদর, ওই চাদর পেরে দিয়ে ঘুমিয়ে গিয়েছে। এ বাপ, কোনো কি দাতা নেই? 5 মাস আপনি সোজ করবেন। একটা ফর্ম আপনাদেরকে বিক্রি হয়, ওই যে ফর্ম খসখস করে না, প্লাস্টিক জাতীয় ফর্মগুলো বিক্রি হয় না, নরম তরম তুলতুলে, এরকম মোটা। কেউ পারবে না একটা 2000 টাকা দিয়ে একটা বান্ডিল কিনে দিতে? গোটা মাদ্রাসার জন্য কাফি হয়ে যাবে। একটা বান্ডিল দেওয়ার মতো কারো শক্তি নাই। মাওলানা আমি একটা বান্ডিল দিলাম, আমাদের তোষকের উপরে ঘুমিয়ে, ল্যাপের নিচে ঘুমিয়ে, ঠান্ডা মিটে না, জাড় কাটে না। আমি সে মাদ্রাসার বাচ্চার জন্য একটা 2000 টাকা দামের কি দিলাম, ফর্ম দান করলাম। ফর্মটা কি গো বাপ? দেখবেন আপনারা ঠান্ডার সময় বাড়িতে বিছানায় বিছান, মোটা একটা খসখসে জাতীয় প্লাস্টিক জাতীয়, সেটার দাম 2000 টাকা, একটা বান্ডিলের দাম। আপনি 2000 টাকা দিতে পারবেন না? কোনো অলি, কোনো বিশ্বাসী লোক, কোনো ইমানদার পারবেন না? পারবেন, কিন্তু মন মরে গেছে, মন নেই, হায়াত বাকি তো মোলাকাত বাকি। চিন্তা আপনার কাছে,
যদি আপনি আল্লাহকে 2000 টাকা দেন, আল্লাহ বলছেন বিপদের দিনে তোমাকে আমি এটা 30,000 নয় 2 লক্ষতে পরিণত করে ফিরিয়ে দিব।